আজ সারাদিন ভাবছি কী করি, তো চট করে দুধ নিয়ে চলে এলাম। দুধটা নিয়ে এলাম, জাল দিচ্ছি, বসিয়ে দিয়ে সন্ধ্যেটা দিয়ে নিলাম। সন্ধ্যে দেওয়ার পরে ভাবছি কী করা যায়, বাড়িতে কি আছে চট করে দেখে নিলাম। দুধটা ভালো করে জাল দিয়ে নেবো যতক্ষণ না ঘন হয়। ঘন হয়ে গেলে তারপরে বাকি প্রসেসটা দেখতে থাকো। বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। টুম্পাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ। আজকে বানাবো সুইট ডিশ, একটা খুব সুন্দর বাড়িতেই থাকা জিনিস দিয়ে। আর এখন যেহেতু আম শেষের সময়, তো একটা আম নিয়ে নিয়েছি। এই আমটা নিয়ে আজকে বানাবো খুব সুন্দর একটা ডেজার্ট, যেটা খেয়ে মন ভরে যাবে। চলো দেখে নাও। তাই জন্য বাবুকে বললাম যা তো দৌড়ে একটা ছুরি নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমি সেটাকে কাট করে নিলাম। কীগুলো কাট করলাম? পাউরুটি। বাড়িতে পাউরুটি ছিল, তো ভাবলাম বাড়িতে যা আছে তাই দিয়ে আজকে একটা জিনিস বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটি স্কিপ করবে না, দেখতে থাকো কীভাবে কী করছি। তো ব্রেডগুলো চারিপাশগুলো আমি একদম কেটে ফিনিশ করে পরিষ্কার করে নিলাম, নিয়ে চোখো করে কেটে নিলাম, নিয়ে আমি দিয়ে দিলাম 2 চামচ ঘি। আর এদিকে দেখো দুধটা আমার জাল দেওয়া ঘন হয়ে গেছে, ওর মধ্যে একটু কাস্টার্ড দিয়ে দিলাম, তাতে টেস্ট ভালো আসে। আর এদিকে আমি পাউরুটিগুলো ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। একদম ডুবো ঘিয়ে দেবে না, অল্প ঘিয়ের মধ্যে দিয়ে এরকম লাল লাল করে ভেজে নেবে। আর ভেজে নেওয়ার পরে বেশ সুন্দর এরকম গোল্ডেন কালার হওয়া অবধি করে নেবে। আর খুব ক্রিস্পিও হবে, যেটা ব্রেডটাকে অনেক সুন্দর টেস্ট লাগবে খেতে। তো এই ডেজার্টটা খুবই সহজেই তোমরা বাড়িতে বানাতে পারবে, বাচ্চা বুড়ো সবাই খেতে ভালোবাসে। আর যেহেতু বাড়িতে যদি কোনো গেস্ট আসে, এইরকম চট করে বানিয়ে ফেলো। আমি তো ভাবতেই পারিনি এই জিনিসটা এত সুন্দর হবে, আর বাড়িতে অনেক টাকা বেঁচে যাবে। এইরকম একটা মিষ্টি ডেজার্ট বাড়িতে যদি তোমরা বানিয়ে ফেলো, আর গেস্ট আসলে খুব খুশি হয়ে খাবে, আর ওরা বুঝতেই পারবে না যে তুমি কী বানিয়েছো। সেটা ভাবতে ভাবতেই ওরা মানে অবাক হয়ে যাবে, আর তোমার খুব প্রশংসা করবে। এই জিনিসটা কি, তোমরা অবশ্যই দেখো পুরো ভিডিওটা। শ্বশুরবাড়িতে এইরকম অনেক কিছুই করা যায়, মেয়েরা সবসময় চেষ্টা করে কিন্তু মন পায় না, কিন্তু এইটা করে অবশ্যই মন পাবে, একবার ট্রাই করো। পাউরুটিগুলো ভালো করে ভেজে নিয়েছি। এইবারে আমি এই দুধটা সুন্দর জাল দিয়ে নিয়েছি, দুধটা রেখে দেবো। দুধটা বেশ ঘন করে নিয়ে এলাচ গুঁড়ো ওপর থেকে দিয়ে দিলাম। আর এদিকে আমটা কেটে নিলাম, কেটে নিয়ে আমগুলো ভালো করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বেটে নেব, ভালো করে মসৃণ করে বেটে নিতে হবে। আর এইদিকে দেখো আমি ব্রেডগুলো সাজিয়ে নিচ্ছি। যেহেতু আমরা একটা গভীর ছড়ানো জায়গা হলে ভালো হতো, কিন্তু আমার কাছে নেই। একটা ট্রে হলে বেশ সুন্দর সাজানো যেত। তো আমার কাছে যা আছে আমি তার মধ্যেই করছি। তোমরা যদি করো একটা সুন্দর চৌকো ট্রের মধ্যে করো। তো দেখো আমি প্রথমে ঘন দুধটা ব্রেডের ওপরে দিয়ে দিলাম এরকম সাজিয়ে নিয়ে, দেখতেই পাচ্ছ। তারপরে আরও একটা লেয়ার দিয়ে দিলাম। একটি ভিডিও করতে অনেক পরিশ্রম লাগে আর অনেক জিনিসও লাগে, যেটা আমার কাছে নেই, যা আছে তাই দিয়ে করলাম। আমের পাল্পটা যেটা করে রেখেছিলাম, এই দেখো ঘন ঠিকটা আমের পাল্পটা দিয়ে দেবো। তো দেখো দুবার লেয়ার দেওয়ার পরে আমি ওপরে এই আমের পাল্পটা ব্রেডের ওপরে এইভাবে সমান করে ছড়িয়ে দিয়ে দেবো। আর এর মধ্যে চিনি লাগে না, খুবই ভালো একটা ডেজার্ট, যেটা কিনা সবাই খেতে ভালোবাসবে। একবার বাড়িতে ট্রাই করো। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্টের সাহায্যে জানিও বন্ধুরা। আমার বর আর ছেলে তো খুবই খুশি হয় এরকম নতুন নতুন খাবার খেতে, আর আমি বানিয়ে ওদের মুখে তুলে দিই, ওদের খুব ভালো লাগে, তার জন্য আমারও খুব ভালো লাগে। আর তোমরা যদি একটা কমেন্ট করো তাতে আমারও খুব ভালো লাগবে। ওরা তো হাসাহাসি করে যে তুমি এত ভিডিও করো, কেউ দেখে না, তুমি কেন করো। আসলে কি জানো তো বন্ধুরা, লোকের নামে চুগলুমি করা, লোকের নিয়ে চর্চা করার থেকে আমার মনে হয় এটাই বেটার, নিজেকে একটু আলাদা করে দেখার জন্য। আর সময়ও কেটে যায়, আর নতুন নতুন খাবারও বানাতে পারি, আর বাড়ির লোকে সবাই খুব খুশি হয়ে খায়ও। তো দেখো আমার সাজানো হয়ে গিয়েছে, আর ওপর থেকে আমি দিয়ে দিয়েছি কাজু বাদাম আর একটু ললিন গুড় দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। তো বাড়ির লোকেরা খুশি হয়, তাতে আমিও খুশি হই, সংসারে খুশি আর আনন্দে কেটে যায়। তো দেখো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে দিও। যার কাজ সে করবে, আমার তো এটাই ভালো লাগে, তাই আমি এটাই করব। কেউ যদি না দেখে তাতে না দেখো, কি আছে, আমার তো ভালো লাগে এত সুন্দর সুন্দর জিনিস বানাই তোমাদের সাথে শেয়ার করতে। আর পরচর্চা পরনিন্দা করার জন্য তো অনেকেই রয়েছে, আমি নাই বা থাকলাম, আমাকে বাদই দিয়ে দাও। আর আমার রেসিপিগুলো অনেকেরই পছন্দ হবে না, কেন আমি সেইভাবে লাইট ক্যামেরা আর সুন্দর সুন্দর বাসনপত্র দিয়ে করতে পারি না, কেন আমার একটু অসুবিধা রয়েছে। তো আমি সেইভাবে প্রেজেন্টেশনটা করতে পারি না বলে হয়তো লোকের ভালো লাগে না, চোখে পড়ে না। তো যাই হোক, আমি এভাবেই তো করে যাব, আমার ভালো লাগে, সেটা আমার মনের আনন্দ তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করো, তাহলে জানবো না আমার বর আর ছেলে একটু বেশি হেসে ফেলে আমার ওপরে। তো হাসুক, আমার আপনজন তো হাসছে, তাতে আমি খুবই খুশি যে ওরা আমার এগুলোতে একটু হাসছে। তো তোমরাও হাসছো কি না একবার জানিও। এই হাসিটাই তো মানুষের জীবন থেকে এখন সরে গেছে, যেমন হাসি সরে গেছে তেমন আনন্দটাও কোথাও যেন কমে গেছে। তো আমরা এইভাবেই একটু খেয়ে মেখে আনন্দ করে থাকি, আমাদের ছোট্ট ফ্যামিলি। তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি বন্ধুরা, আশা করি ভালো লেগেছে। তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন এখানেই। এই যে বরের মুখের হাসিটা দেখে খুবই ভালো লাগে। কেমন, ভালো না? সুন্দর হয়েছে তো খেতে। বাড়িতে ব্রেড ছিল তাই দিয়েই করেছি। খেয়ে দেখো
কেমন হয়েছে?